ওয়েলকাম এভরিওয়ান, পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের CC12 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে আসবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিওতে আমি 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক কি কি প্রশ্ন ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে হতে পারে। তোমরা জানো CC12 এই পেপারটি হচ্ছে ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিব কি কি প্রশ্ন হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো 19 শতকে ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হলো খাসি বিদ্রোহের কারণ ও প্রকৃতি মূল্যায়ন করো। ভীষণ ইম্পর্টেন্স, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্স, অবশ্যই পড়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হলো 1873 সালের পাবনা বিদ্রোহের কারণ ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্স। 5 নম্বর প্রশ্ন হলো ভিল বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন হলো কোল বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন হলো উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে আদিবাসী সমাজ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। 8 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের ধরন এবং বৈশিষ্ট্যগুলির ওপর DN ধানাগারে এবং রণজিৎ গুহর পর্যবেক্ষণগুলি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে বিভিন্ন ভূমি বন্দোবস্ত ব্যবস্থাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 10 নম্বরের এই 10টি দাগ সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন দায়িত্ব সহকারে তোমরা অবশ্যই পড়ে যেও, ভীষণ ইম্পর্টেন্স। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে দুটো। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব কি কি প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো পুনরুজ্জীবনবাদী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কীরূপ পড়েছিল। 3 নম্বর প্রশ্ন হলো রায়তুয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হলো খাসি ধর্মান্তকরণে মিশনারি ও ব্রাহ্ম উদ্যোগ কী ছিল তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন হলো পলিগার বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা যায়। এই প্রশ্নটি এরিক স্টোক এর মতামত কৃষক বিদ্রোহ সম্পর্কে এলেও একই উত্তর হবে, কারণ এরিক স্টোক সিপাহী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে ব্যাখ্যা দিয়েছেন। 9 নম্বর প্রশ্ন হলো মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন হলো খেরোয়াড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12 নম্বর প্রশ্ন হলো হো ও তামার বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 13 নম্বর প্রশ্ন হলো কলিস বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন হলো কোয়াশ বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন হলো কন্ডস বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন হলো পাঁচমহল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এটি কখনো কখনো নাইকদা বিদ্রোহ হিসেবেও কিন্তু প্রশ্ন পড়ে। তো দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। তোমাকে যদি পাঁচমহল আন্দোলন দেয় যা উত্তর, নাইকদা বিদ্রোহ দিলেও কিন্তু একই উত্তর। 5 নম্বরের শেষ প্রশ্ন হলো
17 নম্বর প্রশ্ন, ক্যাথলিন গফ ভারতের কৃষক বিদ্রোহগুলিকে কীরূপ বিশ্লেষণ করেছেন? আমি 5 নম্বরের এই 17টি দাগ দিয়ে রেখেছি CC 12-এর ওপর। আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু কমন প্রশ্ন পেয়ে যাবে, তবে দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই উত্তর রেডি করে পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব কী কী প্রশ্ন এই পেপারের উপর হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো, ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? এটা ইজারাদারি হবে। 2 নম্বর প্রশ্ন হলো, আমিনি কমিশন কে কবে গড়ে তোলে? 3 নম্বর প্রশ্ন হলো, পাঁচশালা ও একশালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? 4 নম্বর প্রশ্ন হলো, 10 শালা ও চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? 5 নম্বর প্রশ্ন হলো, দুটি পুনরুজ্জীবনবাদী আন্দোলনের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনর্জাগরণবাদী আন্দোলন বলা যায়? 7 নম্বর প্রশ্ন হলো, 19 শতকের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে সংগঠিত দুটি করে কৃষক বিদ্রোহের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, চুয়াড় বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 9 নম্বর প্রশ্ন হলো, কোল বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 10 নম্বর প্রশ্ন হলো, মুন্ডা বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 11 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 12 নম্বর প্রশ্ন হলো, কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন হলো, দামিন ই কোহ বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন হলো, যৌথ মালিকানা ব্যবস্থা বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন হলো, উলগুনান বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন হলো, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে কেন বলা হয়? এই প্রশ্নটি আবার রানী শিরোমণি কে ছিলেন এরকমও কিন্তু আসে। 17 নম্বর প্রশ্ন হলো, রংপুর বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 18 নম্বর প্রশ্ন হলো, পাবনা বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 19 নম্বর প্রশ্ন হলো, ভিল বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 20 নম্বর প্রশ্ন হলো, ধরতি আবা কাকে কেন বলা হয়? 21 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 22 নম্বর প্রশ্ন হলো, ফরাজি কথার অর্থ কী? পাঠ হিসেবে থাকে, এই আন্দোলন কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 23 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 24 নম্বর প্রশ্ন হলো, নীল দর্পণ নাটকটি কে কবে রচনা করেন? এর অনুবাদক কে এবং কার নামে এটি প্রকাশ করা হয়? 25 নম্বর প্রশ্ন হলো, কামিয়াতি ও হারওয়াতি কি? 26 নম্বর প্রশ্ন হলো, দার উল হার্ব ও দার উল ইসলাম শব্দ দুটির অর্থ কী? 27 নম্বর প্রশ্ন হলো, তারিকা ই মোহাম্মদিয়া কি? 28 নম্বর প্রশ্ন হলো, পাগলাপন্থী বিদ্রোহ বলতে কি বোঝো? 29 নম্বর প্রশ্ন হলো, দুদু মিয়া স্মরণীয় কেন? 30 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? 31 নম্বর প্রশ্ন হলো, নিজ এলাকা ও বে এলাকা চাষ কি? 31 নম্বর প্রশ্ন হলো, নীল চাষকে কেন্দ্র করে পঞ্চম আইন ও অষ্টম আইন বলতে কি বোঝো? 32 নম্বর প্রশ্ন হলো, পলিগার বিদ্রোহ বলতে কি বোঝো? 33 নম্বর প্রশ্ন হলো, নাগা বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? ভুল করে দুবার 33 হয়ে গেছে। 33 নম্বর প্রশ্ন হলো, বক্তা আন্দোলন কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 34 নম্বর প্রশ্ন হলো, মোপলা বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল? 35 নম্বর প্রশ্ন হলো, ভূমিজ বিদ্রোহ কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল?
36 নম্বর প্রশ্ন হলো দাদন প্রথা কি। 37 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের ওপর কালী কিঙ্কর দত্তের লেখা বইয়ের নাম কি। 38 নম্বর প্রশ্ন হলো ক্যাথলিন গভ কৃষক বিদ্রোহকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং কি কি। 39 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো। 40 নম্বর প্রশ্ন হলো রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো। 41 নম্বর প্রশ্ন হলো ভাইয়াচারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো। দু নম্বরের সাজেশান হিসেবে আমি এই 41টি প্রশ্ন দিয়েছি। তার কারণ হচ্ছে CC12 এই পেপারটির ওপর কিন্তু অনেক উপজাতি ও কৃষক বিদ্রোহ হয়েছে, তাই একটু বেশি প্রশ্ন দিয়ে রেখেছি। সবকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যেও, কারণ এতগুলো প্রশ্ন থাকলেও এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু টু দ্য পয়েন্টে। আশা করি তোমরা 2 নম্বরের সব প্রশ্ন কমন পেয়ে যাবে এর মধ্যে থেকেই। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, আশা করি সবাই মন দিয়ে পড়াশোনা করছো। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।